রোগে আক্রান্ত হয়ে গবাদি পশুর মৃত্যু মিছিল। গত কয়েকদিনে লাম্পিং রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে একের পর এক গবাদি পশুর। তাতে কৃষকদের মাথায় যেন বাজ পড়ার উপক্রম। বিশেষ করে দক্ষিণ চরিলাম এলাকায় সেই ভয়ঙ্কর রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। কিছুদিনে বেশ কয়েকটি গরুর মৃত্যুর সংবাদ জানা গেছে। দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকার গোপালক, সুশীল পোদ্দার, আপন পোদ্দার, শেফালি পোদ্দার, প্রবীর পোদ্দার, নিয়তি পোদ্দার, গোপাল পোদ্দার, চন্দন দত্ত, বিমল পোদ্দার, সমীর পোদ্দার এবং জ্যোৎস্না শুক্লা দাস প্রত্যেকের বাড়িতে লাম্পিং রোগে আক্রান্ত তাদের গবাদি পশুগুলো। এর মধ্যে বেশ কয়েকজনের গবাদি পশুর মৃত্যু হয়। নতুন রোগে গবাদি পশু দুটি পা ফুলে অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায়। তা থেকে রক্ষা পেতে স্থানীয় এলাকায় বিশেষজ্ঞ গবাদি পশু চিকিৎসক দিয়ে বিশেষ শিবিরের ব্যবস্থা করার দাবি তুলছে এলাকাবাসী। তারা পালন করি তাদের প্রত্যেকটি ঘরে ঘরে এই রোগটা ঢুকিয়ে থাকা, এমনকি এই আমাদের বাড়ির কাছাকাছি 2-3টা গরু মারাও গেছে। আমরা ডাক্তারের এখানের লোকাল ডাক্তারের পরিষেবা মোটামুটি ভালোই পাইলে কি হবো, তারা সাফিসিয়েন্ট ওষুধগুলি আমরা কিনতে হয় এবং কিছু কিছু ওষুধ আমরা পাই। তো এইগুলি রক্ষার লেগে যদি প্রশাসন তরফ থেকে একটা শিবির করে সেটা আমাদের যে এই কৃষকরা, গরু পালক কৃষকরা যদি একটু ভালো একটা সহযোগিতা করে, আমরা তো গরু পালার উপর নির্ভরশীল, আমরা এটা করে চলি। আমরা তো সবাই তো আর মানে এই অর্থনীতি স্বয়ংসম্পূর্ণ না, আমরা এটার উপর নির্ভরশীল। আর সরকার যদি একটা ভালো পদক্ষেপ নেয় আমাদের জন্য, কৃষকরা, গরু পালক কৃষকরা লাগে আমাদের খুব ভালো হবে। প্রত্যেকের বাড়িতেই এই গরু, আমরা যদি অনেক গরু মারা গেছে এবং এমনকি আমার বাড়িতে একটা মারা গেছে, পাশার বাড়িতে মারা গেছে। ডাক্তারের আমরা নিলে তারা পরিষেবা দেয়, সমস্ত ওষুধ পাওয়া যায় না এবং তারা অনেকটি ওষুধই কিনন লাগে। আমরা তো সাধারণ কৃষক, এই জানা আমার দক্ষিণ চরিলাম।